গিরিশ ঘোষের কিশোর সন্তান মৃত্যুশয্যায়। ডাক্তার জবাব দিয়ে গেছেন। স্বামীজি, রাজা মহারাজ, অন্যান্য গুরু ভাইরা দেখতেও এসেছেন। অনেকেই চোখের জল মুছছেন, কিন্তু গিরিশ ঘোষ স্থির হয়ে দেখছেন নিজের ছেলেকে। স্বামীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, জিসি, এই দুঃখের সময় তোমার চোখে জল নেই কেন? গিরিশবাবু উত্তর দিলেন, যদি কাঁদতে পারতাম তবে বুকটা একটু হালকা হতো, কিন্তু আমি তো কাঁদতে পারবো না। আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি, তাকে সব দায়িত্ব দিয়েছি, তিনি যা করেন তাই স্বীকার করে নিতে হবে। এইভাবে এই হলো ঈশ্বরের আত্মসমর্পণ। গিরিশবাবু ভৈরবের অবতার ছিলেন, কিন্তু আমরা কিভাবে সমর্পণের সাধনা করতে পারি সেই ঠাকুর সে কথা বলছেন। ক্রি মানে করো, পা মানে পারি, তার কথাকে কিভাবে রূপ দিতে পারি। রোজ তিনি বলছেন একটু সমর্পণ করার অভ্যেস করো। তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব। শিশু যেমন মায়ের হাত ধরে থাকে, সেই রকম ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। সংসারের সমস্ত কাজ নিষ্কামভাবে করেও তার উপর আত্মসমর্পণ করো। শিশুর মতো বিশ্বাস করো, ব্যাকুল হয়ে তাকে ডাকো।